আসসালামু আলাইকুম। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। বাসায় বৃষ্টির কারণে অনেক জামাকাপড় হয়ে গেছে। আর যেহেতু বাসায় একটু লোক সংখ্যা বেশি, আমার শাশুড়ি ছিল, ননদ ছিল, তারপর আমরা বাসার লোকজন তো আছি। একদম সকাল সকাল এক গাদা কাপড়-চোপড় নিয়ে আসছি রোদ দেওয়ার জন্য। যদিও আমি এগুলো হাতে ধুইনি, ওয়াশিং মেশিনে দিয়ে দিছিলাম। তো আর তারপরে নাস্তা-টাস্তা কমপ্লিট করে আমরা চলে আসছি দুপুরের খাবার-দাবার রেডি করার জন্য। কারণ আমার শাশুড়ি যেহেতু আসছে কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি ওভাবে পোলাও-টোলাও কিছু রান্না করতে পারে নাই আম্মা, যেহেতু সবাই অসুস্থ ছিল। তাই আজকে মনে করলাম একটু ভালো-মন্দ কিছু রান্না করি। কারণ আমার শাশুড়ি তো সুস্থ আছে, সে তো খেতে পারবে। যেহেতু শাশুড়ি আসছে একটু ভালো-মন্দ তো রান্না করতেই হয়। তারপর যারা অসুস্থ ছিল তাদের জন্য আমি কলা সিদ্ধ করছি, আ করলা ভর্তা করছি, ডাল রান্না করছি, পাতলা মসুরির ডাল। এই তো মেনুতে ছিল। তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়ে আসলে বাসায় একদমই বাজার করার কোনো লোক ছিল না। কারণ আমি রুগীর সাথে দৌড়াদৌড়ি করতেই আমার এনার্জি একদম শেষ। তারপর আবার রান্নাবান্না, মানে আমার নানা অসুস্থ, রায়ানের বাবা অসুস্থ, আমার ননদ অসুস্থ। যার কারণে মানে বাজারে যাব না, মানে আদার্স কাজগুলা করব। সেজন্য বেশি কিছু ফ্রিজেও ছিল না। শুধু কোরবানির গরুর মাংসই ছিল। মুরগি ছিল তাও মাত্র ২ টা। আর মাছ ছিল অল্প-স্বল্প, বেশি মাছও ছিল না। তাও যাই ছিল ওইগুলাই আরকি রান্না করছি। আমি একা, একা আর বাজারে যাওয়ার সাহসটা পাইনি যে যেয়ে আরো কয়েকটা মুরগি আনবো বা মাছ আনবো। তো যাই হোক, আমার শাশুড়ি আবার এগুলাতে কোনো কিছু মনে করে না। সে খুবই ভালো মনের একজন মানুষ। আল্লাহ তাআলা তাকে সবসময় সুস্থ, মানে সুস্থ ভালো রাখুক, এই কামনা করি। আর দীর্ঘ প্রায় ১৩ বছর হইতে আমি আমার শাশুড়ির সাথে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আ মানসিক শান্তিটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। সংসারে যদি মানসিক শান্তি না থাকে, তাহলে খুব দিনগুলা এবং যেকোনো কাজ করতে খুবই অশান্তি লাগে। কিন্তু আমাদের মধ্যে মানসিক শান্তির কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা প্রত্যেকটা বাসার মানুষই অনেক সাপোর্টিভ। ধরেন ননদের যন্ত্রণা অথবা শাশুড়ির যন্ত্রণা এগুলো আমাদের কখনো পোহাইতে হয় নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আসলে আমরা এই জিনিসটা ফিল করি না। একটা সংসারে থাকতে গেলে মানসিক শান্তির খুব প্রয়োজন। যেটা আলহামদুলিল্লাহ আমার সংসারে আছে। মানে আমার শাশুড়ি কখনোই আমাকে বলে না, "এটা করো না, ওইটা করো না, এখানে যাও না, ওখানে যাও না, এটা খাইও না।" এই জিনিসটা তার মধ্যে কখনোই ছিল না। ইভেন আমার ননদটাও একদম আলহামদুলিল্লাহ, তারও আমাদের নিয়ে যে ভাবিকে নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো সংসারে প্রত্যেকটা মানুষ ভালো হওয়া বা পজিটিভ হওয়া অনেক জরুরি। তাইলে সংসারে শান্তি মানে বিরাজ থাকে। আর সারাক্ষণই যদি একজন আরেকজনের শুধু দোষই ধরতে থাকে, তাহলে দেখবেন সবসময় অশান্তি লেগে থাকে। দেখবেন তাইলে কোনো কাজ করেই কোনো শান্তি পাওয়া যায় না। আর শাশুড়িদেরও উচিত বউদের যথেষ্ট একটু মানাইয়ে নেওয়া। তারা যা পছন্দ করে। প্রত্যেকটা মানুষেরই তো একটা আসলে চাওয়া পাওয়া থাকে। সেই চাওয়া পাওয়াগুলা সে পূরণ করতে চায় তার সংসারে থাইকেই। যেমন শাশুড়ির সংসারে যখন সে যায় তখন তো সেটা তার নিজের সংসারের মতোই মনে করে। সেখানে যেন স্বাধীনভাবে সে সবকিছু করতে পারে। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর এখন আমরা সবাই খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ কেউ একজন মানুষ খাইতেছে, এই জিনিসটা আমার ভিডিও করতে ভালো লাগে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্টস করে জানাবেন। আর যদি পারেন একটু শেয়ার করে দিবেন। তাহলে খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।